সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চালু করে রাখুন সবার আগে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো চলুন শুরু করা যাক বিস্তারিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁ, ঢাকা 1215 নিয়োগ বিজ্ঞপ্তি। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁর ঢাকার নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্ববর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে অনলাইনে আবেদন করা উল্লেখিত ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। ক্রমিক নম্বর, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। 1 নম্বর, উচ্চমান সহকারী, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণীর বা সমমান সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি। বেতন গ্রেড 13। 2 নম্বর, সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি। 3 নম্বর, ড্রাফটসম্যান, বেতন গ্রেড 14, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সরকার কর্তৃক নির্ধারিত বা অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেট প্রাপ্ত। 4 নম্বর, বাবুর্চি, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। 5 নম্বর, মেস ওয়াটার, পদ সংখ্যা 2টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, পদ সংখ্যা 2টি, বেতন গ্রেড 17। 6 নম্বর, অফিস সহায়ক, পদ সংখ্যা 5টি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। 7 নম্বর, পরিচ্ছন্নতা কর্মী, পদ সংখ্যা 1টি, 8ম শ্রেণী, শিক্ষাগত যোগ্যতা, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই ছিল সর্বমোট পদ সংখ্যা। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। সকল পদের ক্ষেত্রে 1 জুন 2026 তারিখে বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীকে তার অর্জিত সঠিক সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তী তা প্রকাশ করলে পদোন্নতি বা কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। এগুলো বিস্তারিত আপনারা পড়ে নেবেন। বিধিমালা, নিয়োগ বিধিমালা সবই। প্রার্থী যাচাইয়ের যোগ্যতা, এগুলো ভালো করে দেখবেন, কি কি করা যাবে আর কি কি করা যাবে না, এগুলো সব এখানে উল্লেখ করা আছে। এভাবে সব ধীরে ধীরে দেখবেন। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ উল্লেখিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু ও সময় 15 জুন 2026 সকাল 10টা। 2 নম্বর, অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 5 জুলাই বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজারআইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় 72 থেকে 72 ঘন্টা মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এগুলো প্রার্থীর তার রঙিন ছবি 300x300 পিক্সেল ও স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। এগুলো দেখবেন কিভাবে কি করতে হবে। SMS চার্জ 1 নম্বর থেকে 3 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি 100 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ বাবদ অফেরতযোগ্য 12 টাকা। 4 থেকে 7 নং পদের জন্য
পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ 6 টাকা, সর্বমোট 56 টাকা অফেরতযোগ্য অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এগুলো সব বিস্তারিত দেখবেন, পড়বেন, বুঝবেন ভালোভাবে, তারপরে আবেদন করবেন। আবেদন করতে কোনো সমস্যা হলে আমরা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিব, সেখান থেকে আমাদের মাধ্যমেও আবেদন করে নিতে পারবেন। তো ধন্যবাদ, আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পারছেন। যদি তারপরেও এখানে বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।